সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাওয়া যায়। সন্তান বাধ্য হয়ে যাবে, মন গলে যাবে, মেধা শক্তি বৃদ্ধি পাবে। একেবারে 5 মিনিট আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনি দেখে অবাক হয়ে যাবেন। সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। অনেক চেষ্টা সাধনা করেছেন সন্তানকে নিয়ে, হুজুরের কাছে দৌড়িয়েছেন, ডাক্তারের কাছে দৌড়িয়েছেন, কবিরাজের কাছে দৌড়িয়েছেন, কোনোভাবেই সন্তান বাধ্য হচ্ছে না, মেলাবে হচ্ছে না, স্মরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে না। আপনি আমলটি করুন, সন্তানকে নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনি অভিভাবক, আপনার দরদ মাখা কণ্ঠে একেবারে মন নিগ্রানের দোয়াটি মনে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে আপনি যদি আমল করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, তাই এই আমলটি আপনি করুন। একটা টাকা আপনার খরচ করতে হবে না, শুধু অল্প কিছু চিনি রাখতে হবে, 10-20 টাকার চিনি আপনার সামনে রাখতে হবে, এতটুকুই খরচ করতে হবে, আর কিছু খরচ করতে হবে। এখন বলতে পারেন হুজুর আমলটি করতে পারবো, অবশ্যই করতে পারবো। আপনি পিতা, আপনি মাতা যদি আমলটি করতে পারেন, সন্তানের জন্য মাতা পিতার দোয়া 100% কার্যকরী। তারা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যায়, রব্বি কারীম কবুল করে নেন। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য সন্তানের জন্য একটু কষ্ট হলেও আমলটি করুন। অনেক অর্থ সম্পত্তি খরচ করেছেন, অনেক চেষ্টা সাধনায় তো করেছেন, কোনোটাই কাজ হয় না। এই চেষ্টাটা একটু করে দেখুন না কি হয়। দোয়া বা সূরাটি 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে চিনি আপনি খাওয়াই দেন, সন্তান একেবারে বাধ্য হয়ে যাবে, তার মন নরম হয়ে যাবে, বিনয়ের সাথে কথা বলবে আপনার কাছে এসে। কর্কশ ভাষায় আবার চিৎকার চেঁচামেচি করে আর কথা বলবে না, সুন্দর সাবলীল ভাষায় আপনার সাথে কথা বলবে। তো প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার কাছে কিছু চিনি রাখতে হবে, চিনি রেখে তারপর ডেকে রাখবেন। এরপর উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখে নিজের একটি জায়গায় বসবেন। নিজের একটি জায়গায় বসে আপনি খেয়াল করবেন আমলের দিকে। দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে আপনি জেরে ফেলে দিবেন। এরপরে আমলের দিকে আপনি মনোযোগ নিয়ে আসবেন। তারপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি করবেন, চিনি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে সেই সূরা বা দোয়াটি বলে নেই। তার পূর্বে যখন দোয়া বা সূরাটি পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে বলবেন, আল্লাহ আমি তো আপনার শরণাপন্ন হয়েছি, অনেক চেষ্টা করেছি, সাধনা করেছি, কাজ হয়নি, আপনার শরণাপন্ন হয়েছি শেষ পর্যায়ে। আপনি আমাকে ফিরিয়ে দেন না, খালি হাতে ফিরিয়ে দেন না, আমার সন্তানটাকে বাধ্য করে তার মনকে নরম করে দিন, সে যেন বিনয়ের সাথে কথা বলে, তাকে মেধা শক্তি বৃদ্ধি করে দিন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। আর যেন কখনো সে অবাধ্য না হয়, সে যেন ভালো করে লেখাপড়া করে, আমার মনের আশা আকাঙ্ক্ষা যেন সে পূরণ করতে পারে। তাকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পাইলট হবে, তাকে বানাতে চাই, অনেক উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই। এভাবে আপনার যদি মনের আশা থাকে, আর রব্বি কারীমের কাছে মন খুলে প্রেরণ করে বলবেন। এরপরে সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে চিনিতে ফু দিয়ে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি। আগে সূরা বা দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, চিনিতে একটু ফুল, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার। তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। করবেন প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 3 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। তারপর কি করবেন? একটু দোয়া পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর একটি ফিরে তারপরে সর্বশেষ আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? এরপর আপনি একটু ফু দিবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। এখন বলবো কি করবেন। এই চিনি, প্রিয় ভাই বোন, এই চিনি আপনার সন্তানকে খাওয়াবেন। অল্প অল্প করে আপনি নিয়ত করে খাওয়াবেন। যে সময় খাওয়াবেন একেবারে নিয়ত করবেন যে সমস্যার সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন। প্রিয় ভাই বোন, পানির সাথে আপনি মিক্স করে খাওয়াতে পারেন, অর্থাৎ শরবত বানিয়ে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গরম বানিয়ে আপনি খাওয়াবেন, অর্থাৎ গরম কিছু খাবারের সাথে মিলে আপনি খাওয়াবেন না। আপনি ঠান্ডা জিনিসের সাথে, যেমন পানি, এর সাথে মিলে মিক্সার করে আপনি খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি সকালে, দুপুরে, রাতে নিয়ত করে করে আপনি খাওয়াবেন, দেখবেন সন্তানের মেধাশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষ হওয়ার সাথে সাথে রব্বি কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, 2 হাত উত্তোলন করবেন। আল্লাহ, আমার সব সমস্যার সমাধান করে দিন, সন্তানটাকে বাধ্য করে দিন। আপনার শরণাপন্ন হয়েছে, আমি অতিষ্ঠ হয়ে পড়েছি, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়ে সন্তানের জন্য। একটি মাত্র সন্তান হে আল্লাহ, আপনি বাধ্য করে দিন, মনকে নরম করে দিন, গলিয়ে দিন। তবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে যদি বলতে পারেন, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণের কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।